আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজ অষ্টম শ্রেণীর 5.1-এর 2-এর ক অঙ্ক করাচ্ছি। তো এই অঙ্কটা হলো সাধারণ হর বিশিষ্ট বা সমহর বিশিষ্ট ভগ্নাংশ। তো সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ কিভাবে করতে হয় বা সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ কিভাবে প্রকাশ করতে হয় দেখো। এখানে আমরা ভগ্নাংশ লিখছি, যে ক নম্বর 2-এর ক নম্বর লিখছি দেখো। এটা একটা ভগ্নাংশ, এটা একটা ভগ্নাংশ, এটা একটা ভগ্নাংশ। ভগ্নাংশ কখনোই লব থাকে, উপরে নিচে, ঠিক আছে। নিচের গুলোকে আমরা হর বলবো, উপরে লব। তো আমরা যখন এটাকে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ করব, তখন আমরা এই যে হরের লসাগু করি। তো হর কোনগুলো? হরগুলোর লসাগু দেখো, হরগুলোর লসাগু সমান কি হবে? আমি একবারে করে দিতে পারছি। দেখো এখানে এক্স ওয়াই, এখানে ওয়াই জেড, এখানে এক্স জেড বা জেড এক্স। এখানে আমার লসাগু আসছে এক্স ওয়াই জেড। কেন? লসাগুর নিয়মটা হলো, এইগুলোর ভিতরে 3টা ভগ্নাংশ আছে, এখানে 3টা ভগ্নাংশের ভিতরে যার পাওয়ারটা বড় থাকে। তো এক্স এর পাওয়ার হিসেবে দেখো, এক্স এর পাওয়ার এক্স কিউ আছে, এক্স এর স্কোয়ার নাই, 3 নাই মানে কিউব নাই, হ্যাঁ, এক্স টু দা পাওয়ার 4 নাই, মানে এক কথায় পাওয়ার দেখি যার পাওয়ার বড়। এখানে একটা এক্স মানে উপরে পাওয়ার 1, এটাও পাওয়ার 1 এক্স। ওয়াই, ওয়াই এই যে দুই জায়গা ওয়াই একই, জেড একই, এই জন্য পাওয়ার সব সমান, এই জন্য লসাগু এক্স ওয়াই জেড, তাই না? তো হরগুলো লসাগু বের করলাম। এখন সিস্টেম হলো, এই হরগুলো লসাগুকে আমরা কি দিয়ে ভাগ করব? এই হর দিয়ে ভাগ করব। করার পরে দেখো কিভাবে করি। প্রথম ভগ্নাংশ আমাদের এই ছিল, তাই না? তো এখানে আমরা এইভাবে পাশে লিখে দিতে পারবো। এখানে দেখো এক্স ওয়াই জেড কে যদি আমরা ভাগ করি এই হর দিয়ে, তো আমাদের কি আসছে দেখো তো। এক্স এক্স কেটে গেল, ওয়াই ওয়াই কেটে গেল, তাহলে জেড থাকে না? এই জেডটা থাকলো। লসাগুকে আমরা হর দিয়ে ভাগ করলাম, যেটা পাইছি ফলাফল যা আসলো, এই ফলাফলটা দিয়ে উপরে এবং নিচে গুণ করতে হবে। কি করতে হবে? উপরে এবং নিচেই গুণ করতে হবে, পরে তোমার উত্তর বের করতে হবে। তাহলে কি আসলো উত্তর? উত্তর আসলো দেখো এইটা, এক্স ওয়াই জেড। এই ঠিক একইভাবে দ্বিতীয় ভগ্নাংশ করো। দ্বিতীয় ভগ্নাংশ কি আছে? ওয়াই স্কয়ার বাই ওয়াই জেড। তো ঠিক আছে, এটা করো। লসাগু ভাগ হর, ওয়াই জেড ভাগ করলে কি থাকে? এক্স। তো এক্স গুণ করো, এর সাথে এক্স গুণ করো, এর সাথে একটা এক্স গুণ করো। তো দেখো তো, এক্স ওয়াই স্কয়ার ভাগ এক্স ওয়াই জেড। দেখো অলরেডি একটা জিনিস বোঝা যাচ্ছে, যে এর হর যা হচ্ছে এর হর কিন্তু তাই। এভাবে করতে হবে, সমহর বা সাধারণ হর বিশিষ্ট। ঠিক 3 নম্বর ভগ্নাংশটা করি। 3 নম্বর ভগ্নাংশ কি আছে? জেড এর পরে স্কয়ার আছে, তো জেড এক্স। ঠিক এটাও তাই, এক্স ওয়াই জেড কে যদি আমরা এই যে জেড এক্স দ্বারা ভাগ করি, এটা ওয়াই থাকছে। এখন এই ওয়াইটা গুণ করবা। কোথায় গুণ করবা? উপরে এবং নিচে। তো এটার উত্তর কি আসছে দেখো, ওয়াই জেড স্কয়ার। আমরা সাজাই এবিসিডি লেখার, যে পড়ার জন্য যেভাবে পড়ি আমরা, ওয়াই আগে লিখলাম, জেড পরে লিখলাম, এটা জাস্ট, তাছাড়া কিছু না, সাজানো। এই যে সমহর বিশিষ্ট বা সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ আমার প্রকাশ করা কমপ্লিট। কারণ আমার উত্তর দেখো, প্রথম ভগ্নাংশ, দ্বিতীয় ভগ্নাংশ, তৃতীয় ভগ্নাংশ হরগুলো কিন্তু এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড একই। তাহলে আমরা উত্তর লিখবো কি? নির্ণয় সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ অথবা সমহর বিশিষ্ট ভগ্নাংশ। এটা 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 উত্তর। ওকে, 2-এর নম্বর করাতে যাচ্ছি। এটা হলো সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ। তো এখানে এটা হলো প্রথম ভগ্নাংশ হর। এটা সমান আমরা জানি সূত্র, a প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে। তো এবার দ্বিতীয় ভগ্নাংশ হর তো আমাদের দেওয়া আছে, এটা আমাদের কোনো কাজ করা লাগবে না। তৃতীয় ভগ্নাংশের হর, ঠিক আবারও সূত্র, এ কিউ মাইনাস বি কিউ
এর সূত্রটা হলো এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। দেখো এই যে আমরা একটা বের করলাম, দুইটা এবং তিনটা। হ্যাঁ, এই যে এই লাইন এবং এই লাইন এই লাইন, এই তিনটা আমাদের কিন্তু হর ছিল। এই হর থেকে আমরা কি করব, লসাগু বের করবো, তাই না? ভগ্নাংশগুলো হরের লসাগু ইতিপূর্বে করা হয়েছে। তো দেখো, তো হরগুলোর লসাগু করি। হরগুলোর লসাগু দেখো, এখানে এ প্লাস বি একবার আছে, এখানে একবারও নাই, তার মানে এ প্লাস বি আসলো, এ আসলো। তারপরে ওইটা পুরোটাই আসলো, এটা। তো আর এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা আসলো। দেখো আমাদের লসাগু হয়ে গেছে। হ্যাঁ, কারণ এই যে দ্বিতীয় রাশিটা যেটা, এটা অলরেডি এখান থেকে একবার নেওয়া মানে ওখান থেকে নেওয়া, আর ওখান থেকে নেওয়া মানে এখান থেকে নেওয়া, যেহেতু একবারই আসে, এখানেও একবার এখানে একবার, একবারই আসবে। লসাগু পাওয়ার বড়টা আসে, যেহেতু এখানে বিরাকের যদি স্কোয়ার নেই বা অন্য কোনো পাওয়ার নেই, তাহলে তো একবারই আসবে। আর এ মাইনাস বি একবার আছে দিলাম, এই যে এ প্লাস বি একবার আছে নেওয়া হয়েছে, মাইনাসের এইটা একবার আছে নেওয়া হয়েছে, আমাদের লসাগু হয়ে গেল। এখন আমরা কি করলাম, এর আগের অঙ্কে দেখো লসাগুকে আমরা হর দিয়ে ভাগ করছি, আর এইটা মানে কিন্তু আমাদের এইটা খেয়াল রাখতে হবে, এইটা কিন্তু এই কি পুরোটা। প্রথম ভগ্নাংশটা লিখি, লিখে অঙ্ক করি। প্রথম ভগ্নাংশ কি আছে, এ বাই এ কিউব প্লাস বি কিউব। তো আমি এ কিউব প্লাস বি কিউবের জায়গায় যদি আমি এইটা লিখে দিই আরো বেশি ভালো হয়। এটা যদি লিখে দিই, হুম, একবারে এটা মানেই তো এইটা, কারণ এখান থেকে যে বের করে রাখছি। তো ওকে, এখন আমরা কি করার কথা ছিল, সমহরের সিস্টেম কি, লসাগুকে আমরা হরে ভাগ করব, করে যেটা পাবো সেটা উপর নিচে গুণ করবো। তো ঠিক আছে, আমরা এইটাকে ভাগ করবো, তাই না? এ প্লাস বি এ মাইনাস বি, এটাকে আমরা ভাগ করবো কি দিয়ে, এইটা দিয়ে। সব একই সিস্টেম এই অঙ্কগুলো। দেখো, তো আমরা কেটে দিব কোনটা, উপর নিচে মিলে যাচ্ছে যেটা, তাহলে আমার উত্তর আসতেছে কি দেখো তো, আমার উত্তর আসে কি স্কয়ার প্লাস এবি প্লাস বি স্কয়ার। এইটা আমার থাকলো কেটে, আমরা কাটাকাটি করার পরে উপর নিচে মিলে গেল, যেগুলো আউট করে দিলাম, যে যা থাকলো এইটা। এখন এই যে ফলটা, এইটা উপর নিচে গুণ হওয়ার কথা ছিল, তাহলে এটার সাথে আমরা জাস্ট গুণ মানে কি, এরকম পাশে পাশে বসায় রাখো, এটাই এনাফ, আর কিছু করা লাগবে না। তো এখানে এ প্লাস বি আছে, এখানে যা আছে আগে লিখি, এটা উপরে ছিল, আর এর সাথে কি গুণ ছিল, ওইটা, তাহলে ওইটা গুণ করে দাও। এই এই যে আমাদের প্রথম ভগ্নাংশ কিন্তু কমপ্লিট হয়ে গেল। ঠিক এইভাবে, এটা একটা ব্র্যাকেট ছিল, হ্যাঁ, ঠিক এইভাবে দ্বিতীয় ভগ্নাংশ তৃতীয় ভগ্নাংশ আমরা করবো। ঠিক এইভাবে আমাদের এখানে এখন আমরা মুছে করতে পারবো। প্রথম ভগ্নাংশটা করলাম কিভাবে, আমরা লসাগুকে, এই যে লসাগু পেয়েছি, লসাগুকে এই প্রথম ভগ্নাংশ হর দিয়ে ভাগ করলাম, কারণ এখানে প্রতিটা ভগ্নাংশে যে ভগ্নাংশ বের করবো সেই ভগ্নাংশের হর দিয়ে আমরা ভাগ করবো ওই লসাগুকে, যা পাবো সেটাই তার সাথে আবার উপর নিচে গুণ করবো। দ্বিতীয় ভগ্নাংশ লিখবো এখানে, দ্বিতীয় ভগ্নাংশ আমাদের ছিল এটা, তাই না? তাহলে আমাদের কি করার কথা ছিল, এই যে লসাগুকে আমরা এই হর দিয়ে ভাগ করবো, তাই না? যে ভগ্নাংশ উত্তর বের করবো সেই ভগ্নাংশ হর দিয়ে ভাগ করবো। তো দেখো, লিখে দিলে বেশি ভালো হয় তোমার জন্য। ঠিক আছে, মাইনাস
এটাকে ভাগ করো, এই যে এটাতে কেন ভাগ, এখানে হর এটা, তাহলে এটা আমাদের বাদ যাচ্ছে, বাকিগুলো সবই থেকে যাচ্ছে। তো এ প্লাস বি থাকছে, এ মাইনাস বি থাকছে, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার থাকছে। এই যে তিনটা থাকছে, এই তিনটা আমার এই যে ফল যা আসলো কাটাকাটি করার পরে এটাই উপর নিচে গুণ হবে। তো আমার বির সাথে আমার কি গুণ আছে দেখো, এ প্লাস বি, এ মাইনাস বি, এটা পাশাপাশি গুণ, ওই পাশে এই পাশে কোনো ব্যাপার না। হ্যাঁ, আগে পরে কোনো ব্যাপার না, গুণ করে রাখলেই হবে। হ্যাঁ, এখানে রেজাল্ট বের করার কোনো দরকার নেই। তো এখানে আবার এ প্লাস বি, এ মাইনাস বি, তো দেখো এটা বলে এখানে ছিল, হাতে আমার ঠিক আছে, মানে এই তিনটা গুণ করব এবং এখানে যেটা ছিল সেটা তো থাকবে, এখানে প্লাস একটা ছিল আছে, আর ওই দেখো এই যে তিনটা, এখানে এই দুইটা আর একটা একই। এখন দেখো আমি এটার সাথে একটু মিলাই দিই যে এটার সাথে এটা মিলেছে কিনা। দেখো এখানে এ প্লাস বি, এ মাইনাস বি আগেও দেওয়া যায়, ভিতরেও ঢোকানো যায়, কোনো ব্যাপার না। এই যে প্লাসের একটা, মাইনাসের একটা, এই যে এই দুইটা আর এই দুইটা, এই আগে পরে কোনো ব্যাপার না, তুমি সাজাই দিতে পারবা, সমস্যা নেই। তুমি এখানে দুইটা আগে না দিয়ে এটা যদি তুমি এখানে দাও বা এইটা এখানে দাও তাও হবে, কোনো সমস্যা নেই। এইভাবে আমরা করবো। তৃতীয় ভগ্নাংশ লিখছি, ঠিক একইভাবে তৃতীয় ভগ্নাংশ আমরা এই হর দিয়ে ভাগ করবো। ঠিক আছে, কারে ভাগ করবো, লসাগুকে। লসাগু কি পেয়েছিলাম দেখো, এটা পেয়েছিলাম, এইটাকে আমরা এটা দিয়ে ভাগ করবো। দেখো এটা যাচ্ছে কোনটা কোনটা, এটাতে কাটছে, এটা আর এটা কাটছে, থাকছে কি দেখো, এটা থেকে এইটা আমরা উপর নিচে গুণ করবো। প্লাস এটা দিলাম, এই মাইনাস এটা দিলাম। এখন আমি এই যে প্লাসের এটা আছে এটা বসাই, আগে পরে কোনো ব্যাপার না, আমি আগেও বলছি, এখানে জায়গা কম, এখানে নিচে লিখে দিই। হ্যাঁ, দেখো আমি যে তিনটা ভগ্নাংশ বের করেছি, তিনটা ভগ্নাংশ হরেই মিল আছে, এ প্লাস বি, এ মাইনাস বি আছে, এই যে এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার, এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার, এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার, ঠিক এইভাবে আমাদের প্রত্যেক সমাহার করতে হবে একই নিয়মে।